আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়। তো দেখা যায় যে সব চ্যাপ্টারে আমরা সবকিছু পড়তে যাই, পড়ে মনে থাকে না। তো যেহেতু এইচএসসি পরীক্ষা সামনে আসতেছে, যেগুলো ইম্পর্টেন্ট টপিক যেগুলো আসে পরীক্ষা, যেগুলো অ্যাডমিশনে আসে, আমাদের সেগুলো পড়া উচিত। তো আমি এগুলো লিখে রাখছি। লিখতে পারেন যে এখানে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, এখানে মূলত আপনার ম্যাট্রিক্সের গুণ আসে অথবা যোগ আসে, অনেক সময় আসে এগুলো। তারপর আপনার এখানে প্রমাণটা আসে। প্রমাণ হতে অনেক সময় দেখা যায় যে প্রমাণ করো যে এটা গুণন এটা সমান সমান এটা গুণন এটা। আমরা দেখবো অঙ্কগুলো আমরা যখন করবো তখন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি তখন এগুলো সবগুলা সিরিয়ালি করাই দেবো। ফাংশনের সাহায্যে ম্যাট্রিক্স এটাও আমি দেখাই দেবো, এটা সবচেয়ে বেশি আসে। আর প্রমাণটা আসে, যোগ গুণ এগুলোর মধ্যেই পড়ে, কিন্তু আমাদের যোগ গুণটাও আসে অনেক সময় পরীক্ষায়। তো আপনাদের সুবিধার্থে আমি এখানে একটা ম্যাট্রিক্স আগে থেকে লিখে রাখছি, আমরা কি কি পড়বো। তো আমরা এখানে যা যা পড়বো সেটা আমরা এখানে লিখে রেখেছি। প্রথমে এটা একটা ম্যাট্রিক্স 2x2 অর্ডারে। অর্ডারটা আগে বলি যে এটাকে বলা হয় সারি, এটাকে বলা হয় সারি, এবং এদিকে যেগুলো আমরা উলম্বভাবে থাকি সেগুলোকে বলা হয় কলাম। এগুলোকে বলা হয় সারি আর এগুলোকে বলা হয় কলাম। যখন আমরা কোনো ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা বা তার ক্রম সম্পর্কে জানবো, তখন আমরা প্রথমে সারি গুণন কলাম এইভাবে পড়বো, সারি গুণন কলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে সারি আছে আপনার একটা, এটা একটা সারি, এটা একটা সারি, এটা হচ্ছে দুইটা, এবং কলামও আছে একটা এবং দুইটা, এবং এটাকে লেখা হয় 2x2, মানে এটাকে পড়া হয় 2x2 হিসেবে, এটাকে বাই হিসেবে পড়া হয় 2x2। তারপর হচ্ছে এই ম্যাট্রিক্সটা আমি যদি একটু এখানে দেখাই, যে এই ম্যাট্রিক্সটা আমি আবার লিখি ABCD। তো সেই ক্ষেত্রে এই যে এ আর ডি, এটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, এটাকে বলা হয় প্রধান কর্ণ। আমি বেসিকগুলো আগে দিয়ে দিচ্ছি, যদি এগুলো জানার কথা, বাট আমি তবুও বলে দিচ্ছি সংক্ষিপ্তভাবে, এগুলোকে বলা হয় প্রধান কর্ণ। ঠিক আছে। আর এখানে ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানকে বলা হয় ভুক্তি। কি বলা হয়? ভুক্তি বলা হয়, ভুক্তি বলা হয়, আমরা অনেকেই জানি। তো এরপর আমি এখানে কিছু ম্যাট্রিক্স লিখে রাখছি, আমরা এগুলো একটা একটা করে পড়বো, এবং এগুলো একটা একটা করে টিক দিব যে আমরা পড়তে পারছি। আর আরেকটা বিষয় বলে দিই, যে ম্যাট্রিক্সকে আপনার প্রথম বন্ধনী, অর্থাৎ যেটা হচ্ছে আপনার ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট অথবা ডাবল কলাম অথবা ডাবল মডুলাস, অনেকে বলে ডাবল খাড়া লাইন, যাই বলেন, এটা দ্বারা প্রকাশ করা হয়। এটা এক এক বইয়ে এক একটা বলা আছে, অনেকে বলে নর্ম প্রতীক, যাই হোক, এটা অনেক বই অনেকে বলা আছে, বাট মেনলি সচরাচর এটা ইউজ হয়, আর এটা একটু কম ইউজ হয়, কিন্তু এটা ইউজ হয় না বললেই চলে। তো ওই হিসাবে আমরা এটা করব। তো বর্গ ম্যাট্রিক্স বলতে গেলে কি, বর্গ মানে কি আমরা জানি যে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান তাকে বলা হয় বর্গ। যেহেতু আমরা জানি যে প্রত্যেকটি বাহু সমান হলে সেটাকে বর্গ বলে, সেহেতু বর্গ ম্যাট্রিক্স বলতে বোঝায় কি, এখানে আমাদের যেহেতু বাহু নেই সেহেতু সারি আর কলাম আছে। তো এখানে সারি, এই যে সারি, এই যে আপনার সারি এবং কলাম, এই দুটো যদি সমান হয় তাহলে সেটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলি। যখন আমরা নির্ণয় করবো তখন দেখতে পারবো যে সকল নির্ণয়কেই বর্গ ম্যাট্রিক্স হয়ে থাকে। এটা আমি পরে নির্ণয় করার সময় বলে দেবো। আজকে আমরা ম্যাট্রিক্স পার্টটা পড়বো, তো ম্যাট্রিক্স পার্টটা ভালো করে বুঝলে নির্ণয় পার্টটা খুব সোজা হয়, কারণ এটার সাথে এটা অনেক বেশি কানেক্টেড। তো যাই হোক, এখানে আমরা যেটা বর্গ ম্যাট্রিক্স, যেটা আমরা বললাম যে এটা সারি আর কলাম সমান হতে হবে, সারি সমান সমান কলাম হতে হবে, তাহলে আপনার এটা বর্গ ম্যাট্রিক্স হবে। ঠিক আছে। যেমন আমি যদি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, যে এখানে আপনার সারি, সারি বলতে এই যে একটা ম্যাট্রিক্স ABCDEF, এটা একটা ম্যাট্রিক্স দিলাম। এখন দেখবেন এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে আপনার দুইটা। এই যে আমরা এইগুলোকে সারি বলছি, আবার আমি ভালো করে বোঝাই করতেছি। আমরা এই যে আনুভূমিক রেখা বরাবর যেগুলো যতগুলো এখানে রেখা টানলে যতগুলো রেখা পাবো সেগুলোকে আমরা সারি বলতেছি, আর উলম্ব যতগুলো রেখা পাবো সেগুলোকে আমরা কলাম বলতেছি। ঠিক আছে। এগুলো হচ্ছে সারি, এটা হচ্ছে কলাম। তো এখানে সারিটা হচ্ছে 2 এবং কলামটা হচ্ছে আপনার 3। তা এটা দেখতে কিন্তু বর্গ হচ্ছে না, মনে হচ্ছে না, এটা আয়তাকার মনে হচ্ছে। তা এটাকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। এটা আয়তাকার ম্যাট্রিক্স, কিন্তু বর্গ ম্যাট্রিক্স হতে গেলে কি হয়, শর্ত হচ্ছে সারি সমান সমান কলাম হতে হবে। যদি আমি এই ম্যাট্রিক্সটাকে এভাবে লিখি যে ABEF, ধরো এটা সাপোজ একটা ম্যাট্রিক্স, তা এই ম্যাট্রিক্সটাতে দেখা যাচ্ছে যে সারি দুইটা, একটা দুইটা দুইটা সারি, এবং এই দিক দিয়ে দুইটা কলাম আসতেছে 2x2, মানে সারিও সমান কলামও সমান, তাহলে এটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলতে পারি।
তো এই হিসাবে আমরা বর্গ ম্যাট্রিক্স বুঝে গেলাম। এই হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, এখানে আমরা বুঝলাম। এরপরে আমরা আসবো কর্ণ ম্যাট্রিক্স। যে কর্ণ ম্যাট্রিক্সটা আছে, কর্ণ ম্যাট্রিক্সটা আমি এই পেজটা রাখে অন্য পেজে দেখাই, তাহলে হয়তো আপনাদের বেশি সুবিধা হবে। কর্ণ ম্যাট্রিক্স, তো কর্ণ ম্যাট্রিক্সের সর্বপ্রথমে আমি বলবো যে এটার সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো শূন্য অথবা অশূন্য হয় তাদেরকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলি। যেমন এই যে একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে আপনার প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো রয়েছে, যেমন আমি এখানে দিতে পারি হচ্ছে 2 0 0 2, ঠিক আছে। এটা একটা ম্যাট্রিক্স, তো এটা 2 বাই 2 ক্রমের ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের ভুক্তিগুলো শূন্য, ঠিক আছে। প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি শূন্য হয় অথবা অশূন্য হয়, আমি আবার ভালো করে বোঝাচ্ছি, এটা অনেক বেশি একটা ঝামেলা করে অনেকে, যে এই যে প্রধান কর্ণ বরাবর না, এই যে এটা তো প্রধান কর্ণ, এটা এটা যেটাকে দেখাচ্ছি, এই প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো আপনি শূন্য হতে পারে অথবা যে কোনো সংখ্যা হতে পারে, XY Z 1 2 3 4, যে কোনো ভ্যারিয়েবল হতে পারে। কিন্তু বাকি যে ভুক্তিগুলো রয়েছে, যেমন এই যে এই দুটি ভুক্তি রয়েছে যেগুলো প্রধান কর্ণের অন্তর্ভুক্ত নয়, বাকি ভুক্তিগুলো শূন্য যদি হয়, তাহলে সেটাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলি। 3 বাই 3 দিয়ে আমি দেখাই দিই, তাহলে বেশি ভালো হয়। যেমন এটা হচ্ছে 3 0 0 0 1 0 0 0 2, ঠিক আছে। এটা আমার প্রধান কর্ণ। এখন আমার প্রধান কর্ণ বরাবর তো ভুক্তিগুলো অশূন্য অথবা শূন্য, তাহলে অশূন্য একটা শর্ত মারছে, বাকি ভুক্তিগুলো যদি শূন্য হয়, যে বাকি ভুক্তিগুলো সব শূন্য সব শূন্য, তাহলে সেটাকে আমরা বলবো কর্ণ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে, আচ্ছা তাহলে তো যদি আমি মাঝখানে গুলো শূন্য দেই তাহলে তো কর্ণ ম্যাট্রিক্স হবে। অবভিয়াসলি হবে, কেন হবে না? এই যে 0 0 0 0 0 0 0 0 0, এই যে প্রধান কর্ণ হচ্ছে আপনার এটা, এটাকে আপনারা প্রধান কর্ণ বলতেছে। তো প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো শূন্য অথবা অশূন্য, এখানে যেহেতু শূন্য হয়েছে এবং বাকি ভুক্তিগুলো শূন্য, মানে যে কোনো দুইটা আপনাকে মানতেই হবে। এখানে একটা বলা আছে শূন্য হইতে পারে অথবা অশূন্য হইতে পারে, প্রধান যে কর্ণ রয়েছে প্রধান কর্ণ বরাবর, এখানে শূন্য আছে, বাকিগুলোও শূন্য আছে, তাহলে বলা যায় যে এটা কর্ণ ম্যাট্রিক্স। তো এটাও কর্ণ ম্যাট্রিক্স হয়। আশা করি কর্ণ ম্যাট্রিক্স বোঝা গেছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এই যে এখানে যে ম্যাট্রিক্সটা লিখছি আমি, এটা স্কেলার ম্যাট্রিক্স। কিভাবে? প্রধান কর্ণ বরাবর যদি এরকম হয় যে এটাকে অবভিয়াসলি একটা বড় ম্যাট্রিক্স হতে হবে, তারপর এটাকে একটা কর্ণ ম্যাট্রিক্সও হতে হবে, মানে এখানে বর্গও হইতে হবে, কর্ণ ম্যাট্রিক্সও হইতে হবে। তাহলে আপনি এই দুইটা যদি আপনার যোগ্যতা থাকে, যেমন আমি এক সোজা উদাহরণ দিই, যে আপনার অ্যাডমিশন টেস্টে বসার জন্য আপনাকে এসএসসি পরীক্ষাও দিতে হবে, এইচএসসি পরীক্ষাও দিতে হবে। এই দুটো পরীক্ষায় আপনাকে কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করার পর আপনি অ্যাডমিশনের জন্য আমাদের ভর্তি পরীক্ষা, যে ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি এই দুইটার মধ্যে যে কোনো একটা না করেন, এসএসসি বা এইচএসসির মধ্যে, তাহলে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না, এটা সোজা হিসাবে আমাদের মতে। তো তেমনি ভাবে এখানে স্কেলার ম্যাট্রিক্স হইতে গেলে প্রথম বর্গ ম্যাট্রিক্স হইতে হবে, তারপর কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে, তারপর আপনি দেখবেন ওটা স্কেলার ম্যাট্রিক্সের যোগ্য কিনা, তারপর আপনাকে বলতে হবে যে এটা যোগ্য কিনা। তো এই হিসাবে আপনি একটা কাজ করবেন, এটাকে আপনি দেখবেন যে প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান কিনা। আমি একটু তাড়াতাড়ি পড়াই দিচ্ছি, আপনার যদি দরকার হয় আপনি এই ভিডিওটা পুনরায় দেখবেন, হয়তো বুঝে যাবেন। এখানে সব কথা বলে দিচ্ছি, হয়তোবা যেহেতু আমি ওয়ান শট ক্লাস বানাচ্ছি, তো এখানে আপনার সবকিছু ডিটেলসে বলা একবারেই সম্ভব না, কিন্তু যেগুলো লাগে ইনশাল্লাহ এগুলো পড়লেই আপনার বোর্ড এন্ড অ্যাডমিশন ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। তো যেটা বললাম, যে প্রধান কর্ণ বরাবর আপনার যে ভুক্তিগুলো রয়েছে যেগুলো যদি সমান হয়, অর্থাৎ যদি এটা 1 হয় এটাও যদি 1 হয়, এটা 2 আছে এটা 2 আছে, সেহেতু এটাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতে পারি। তো এটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সের কথা। অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স কিছুই না, অভেদক মানে মনে রাখবেন যে এক। অভেদক মানে কি মনে রাখবেন? এক। এখানে দেখেন অভেদক সমান এক মনে রাখবেন। যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো এক হয়, ঠিক আছে, সেটাকে বলা হয় অভেদক ম্যাট্রিক্স। এটার নির্ণায়কের মান কিন্তু এক হয়, এটা আমরা পরে যাই শিখবো। আমরা যখন নির্ণায়ক করবো তখন আমি এটা বুঝাই দেবো যে এগুলো নিয়েও আমি একটু আলোচনা করব। তো এটা যখন একটা জিনিস মনে রাখেন, যে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো যদি আপনার এক হয় এবং বাকি ভুক্তিগুলো শূন্য হয়, ঠিক আছে, বলা যায় এটা একটা স্কেলার ম্যাট্রিক্সও বলা যায়, বাট এটাকে অভেদক ম্যাট্রিক্স বলে, একটা নাম আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি? আমি এখানে দুটো ম্যাট্রিক্স লিখতেছি, তারপর আপনারা দেখেন যে এটা কেমন ম্যাট্রিক্স হচ্ছে।
এটা একটা ম্যাট্রিক্স গেল। আমি আরেকটা ম্যাট্রিক্স লিখতেছি, আমি দুইটা একসাথে লিখে পড়াচ্ছি যাতে আপনাদের সুবিধাটা হয়, ঠিক আছে? আচ্ছা দেখেন, এখানে একটা জিনিস মনে রাখবেন, উল্টা উল্টা পন্থা মনে রাখবেন, যে ঊর্ধ্ব বললে নিচে থাকে জিরো, আর নিম্ন বললে উপরে থাকে জিরো। প্রধান কর্ণ বরাবর ধরে, এটা হচ্ছে আপনার প্রধান কর্ণ। এটা হচ্ছে আপনার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব। তা আমি কি বলছি, উল্টা মনে করবেন। উল্টা মানে কি, প্রধান কর্ণ বরাবর যদি নিচে জিরো থাকে, এখানে জিরো আছে, তাহলে সেটা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হবে। আর যদি প্রধান কর্ণ বরাবর যদি এই উপরে যদি আপনার জিরো গুলো থাকে, তাহলে সেটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এগুলো সচরাচর আপনার এমসিকিউতে আসে, খুব বেশিও আসে না, তো তবুও আমি এগুলো পড়াচ্ছি যাতে কোনো কিছু বাদ না থাকে। এগুলো হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স একটা জিনিস মনে রাখবেন, ট্রান্সপোজ ট্রান্সপোজ কথাটা আমরা ট্রান্সফর্ম থেকে আসছে। ট্রান্সফর্ম ট্রান্সফর্ম কথাটা কে আসছে, তো এটা মেইনলি আপনার হচ্ছে যে যে আপনি অনেক কিছু ট্রান্সফর্ম, যারা ট্রান্সফর্মার মুভি দেখছেন, যে একটা বিষয় মানে একটা আকৃতি থেকে আরেকটা আকৃতিতে যাওয়া। তো ব্যাপারটা হচ্ছে এমন যে কোনো যদি ম্যাট্রিক্সের সারিকে কলামে রূপান্তর করা হয়, অথবা কলামকে সারিতে রূপান্তর করা হয়, তাহলে সেটাকে আমরা বলবো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। উদাহরণ না দেখলে তো আমরা বুঝতে পারবো না, তো উদাহরণটা আমি দিচ্ছি এখানে। উদাহরণটা এমন, এ ম্যাট্রিক্স যদি এটা হয়, ঠিক আছে, যদি এ একটা ম্যাট্রিক্স এটা হয়, এই এ ম্যাট্রিক্সের আপনারা যদি মাত্রা বের করতে চান অথবা অর্ডার বা ক্রম যাই বের করতে চান ম্যাট্রিক্সের, তাহলে দেখবেন এখানে সারি হচ্ছে দুইটা, কলাম হচ্ছে আপনার তিনটা, তাহলে এটা 2/3 অর্ডারের একটা ম্যাট্রিক্স। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এই ম্যাট্রিক্সটা মনে রাখলাম। ম্যাট্রিক্সটা আমি এখানে আবার লিখছি 1 3 4 আর 5 6 7, ওকে আবার লিখছি 1 3 4 5 6 7, ওকে ঠিক আছে। তো যাই হোক, এটাকে আমি এ ম্যাট্রিক্স বললাম। এটাকে আমি কি বলেছি, যে সারিকে কলামে করবেন অথবা কলামকে সারিতে করবেন, যে কোনো একটা করলেই হবে, কারণ দুইটাই সেম। আমি দেখাই দিচ্ছি কিভাবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে মানে এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এটা এ ড্যাশ অনেক সময় দেওয়া হয়, অথবা এ টু দি পাওয়ার টি দেওয়া হয়, টি দেওয়া ট্রান্সপোজ বোঝায়। তাহলে এটাকে আমরা সারি, এই যে সারিটাকে এটাকে আমরা কলাম বানিয়ে দিব। তাহলে 1 3 4 এটা এইভাবে আসলো। তাহলে এই 5 6 7 এটাকেও কলাম বানাইতে হবে, 5 6 7। তাহলে বিষয়টা কেমন হইলো, এটা হচ্ছে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা তো আমরা সারিকে কলাম করছি, এখন আমরা কলামকে সারি করি, দেখি আমরা পারি কিনা। এই যে কলাম, এটাকে 1 5 এটাকে আমরা সারি করছি না, মানে আমি তো বললাম যে যে কোনো একটা করলেই দ্বিতীয়টা অটোমেটিক্যালি হয়ে যাবে। দেখেন এটা 3 6 এটা কলাম না, এটাকে আমরা সারি করছি না 3 6। এটা 4 7 আছে না, 4 7 কে আমরা সারি করছি না, কলামকে সারি করছি না 4 7। তো যেভাবেই করেন ট্রান্সপোজ ম্যাট্রিক্স আপনার এটা হবে, এটা জানা কথা, ঠিক আছে। এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমাদের অনেক বেশি কাজে লাগবে যখন আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করব, তখন আমাদের এটা অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে। তো এটা আমাদের হলো ট্রান্সপোজ ম্যাট্রিক্স করাটা হয়ে গেল। এই যে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স করা ডান। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, প্রতিসম বিপ্রতিসম। আচ্ছা ঠিক আছে, সমঘাতী ম্যাট্রিক্স বলি। তো সমঘাতী ম্যাট্রিক্স বলতে বোঝায় যে, সমঘাতী ম্যাট্রিক্স বলতে বোঝায় যে যদি কোনো একটা ম্যাট্রিক্স হয় বি, তাহলে সমঘাতী ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্স হবে যে ম্যাট্রিক্স হবে বি ইন্টু বি, মানে বি ইন্টু বি ইজ ইকুয়াল টু বি, অর্থাৎ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি হবে। এখন আমরা ম্যাট্রিক্সের গুণ তো জানি না, তো এইখানেই আমি ম্যাট্রিক্সের গুণটা শিখাই দিচ্ছি, ইনশাল্লাহ সমস্যা হবে না। তো এখানে যদি একটা ম্যাট্রিক্স হয় 1 2 3 4, এখানে একটা ম্যাট্রিক্স হচ্ছে 5 6 7 8। ম্যাট্রিক্সের গুণ একটা জিনিস মনে রাখবেন সব সময়, ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে
কলামের সাথে সারির গুণ হয়। কেমন? এই যে এটা একটা সারি আর এটা একটা কলাম, কলাম না, মানে এই পাঁচের সাথে এই পাঁচের সাথে এই একের গুণ হবে। কিভাবে? দেখেন, 1 গুণন 5 হইলো, এটা সবসময় যোগ দিবেন। তারপর কি এই যে সারি এটা 2, কলাম কি এখন কি আপনি এটার সাথে গুণ করবেন এই 6-এর সাথে? না, এই 6-এর সাথে গুণ করবেন না। আমি বলছি সারির সাথে কলাম। কিসের সাথে? ভালো করে মনে রাখবেন কথাটা। আমি বই কি লেখক লেখক, আমি ভালো করে আপনাদের বোঝার সাথে একবারে সোজা ভাষায় বলতেছি। সারির সাথে কলাম মানে হচ্ছে কি, আপনি একটা জিনিস মনে রাখবেন যে ক্লাস 10-এর ছাত্রের সাথে ক্লাস 10-এর ছাত্রের কম্পেয়ার করা হয়, ক্লাস 9-এর ছাত্রের সাথে ক্লাস 9-এর ছাত্রের কম্পেয়ার করা হয়। তেমনি ভাবে এখানে এ 1 নম্বরে আছে, সারির 1 নম্বরে এ আছে, কলামের 1 নম্বরে এ আছে, তাহলে 1 নম্বরের সাথে 1 নম্বরে গুণ দিব আমরা। ঠিক আছে, সোজা কথা। তারপর আমরা যখন এই যে সারি করব, এই যে সারি মানে সারিটা নিব 2য় নাম্বার, তখন এটার সাথে আমরা 2 নম্বর কলামের যে 2 নম্বর ভর্তি থাকবে সেটা গুণ করে দেব, গুণ করে যোগ করতে হবে, 2 গুণন 7। তেমনি ভাবে এই যে এটার 1 নম্বর সারি এই যে 1 নম্বর কলামের সাথে গুণ হবে, তাহলে কত হবে? 1 গুণন 6। এটা এখানে লিখবেন, এটা একটা হইল। ঠিক আছে, এটা একটা হইল। এখন আমি আপনাদের এই গুণটা শেখানোর পর আরেকটা বিষয় শেখাচ্ছি, সেটা হচ্ছে 1 আর 6, 1 গুণন 6। তো আপনারা নিজে নিজে এখন ট্রাই করেন। 2-এর সাথে এখন 8 যাবে, তাহলে 2 গুণন 8। আবার এই যে দ্বিতীয়টার প্রথমের সাথে প্রথমটার প্রথম যাবে, 3 গুণন 5 যোগ, এটা যেহেতু আমি 4 লিখেছি, বোঝা না গেলে সরি, এটা 4 হবে। 4 গুণন 7, এই যে এটার গুণ করতেছি, আবার এই প্রথমটার সাথে এই প্রথমটার গুণ দিব, 3 গুণন 6 যোগ 4 গুণন 8। তো এটা আপনারা হিসাব করে দেখবেন, যা হয় হোক। তো এখন একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা আমি কিভাবে বুঝবো যে আমার উত্তরটা ঠিক আছে? আপনি একটা আইডিয়া পাইতে পারেন, সেটা হচ্ছে যে এই ম্যাট্রিক্সের ক্রম কত। এটা 2x2 ম্যাট্রিক্স, এটাও 2x2 ম্যাট্রিক্স। এই যে আপনার এই দুইটার গুণনের ফলে যে ম্যাট্রিক্সটা তৈরি হলো, এটা আমি এখানে লিখতেছি, এটা 2x2 ইন্টু 2x2, দুটো যে গুণ করলেন, একটা জিনিস সিম্পল মনে রাখবেন, ফার্স্ট অ্যান্ড লাস্ট এই দুটো নেবেন। এই দুটো নিলে আপনার অ্যান্সার হয়ে যাবে। কেমন করে হয়ে যাবে আমি আপনাকে বলতেছি। এই দেখেন, এটার প্রথম 2 নিলেন, এটার দ্বিতীয় 2 নিলেন, মাঝখানে এই দুটো আপনারা কেটে দিবেন। ঠিক আছে। আর আরেকটা বিষয় আমি আপনাদের বলে দিই, দুইটা ম্যাট্রিক্স গুণনযোগ্য হবে তখন যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম, এটা তো কলাম, এটা সারি, আমি আবার লিখে দিচ্ছি, এটা সারি, এটা কলাম, প্রথমটা সারি দ্বিতীয়টা কলাম। প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যখন সমান হবে, মানে এই যে দুইটাই যে 2 আছে, এই জন্য এটা গুণযোগ্য হবে। যদি আপনারা এমন একটা ম্যাট্রিক্স দেন যে 2 4 6 7 1 3 4 5 6 7, এটা হচ্ছে 2x2 আর এটা হচ্ছে 3x2, তো এই দুইটা তো আলাদা, এই 2 আর 3 এই দুইটা তো আলাদা, তো এই দুইটা তো গুণযোগ্য হবে না। জানা কথা। অনেকে মনে করেন যে গুণ হয়, বাট এটা গুণ হয় না। প্রথমে আপনারা দেখবেন যে এটা হয় কিনা, এই দুইটা সমান কিনা, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয় কিনা। যদি হয়, তাহলে আপনি নেক্সট স্টেপে যাবেন যে হ্যাঁ, এদের পরবর্তী ম্যাট্রিক্স যেটা হবে সেটা এই যে প্রথম আর শেষ, তখন এই প্রথমটা হবে সারি, এই শেষটা হবে কলাম। নতুন ম্যাট্রিক্স যেটা বের হবে সেটা হবে 2x2, যেটা এখানে আপনি বুঝতে পারতেছেন যে এখানে যেটা হবে ওটা হচ্ছে 2x2, কারণ এখানে একটা সারি আছে, আরেকটা সারি আছে, দুইটা, এখানে একটা কলাম, এখানে একটা কলাম, দুইটা কলাম, 2x2 হবে। জানা কথা। এখানে এই জিনিসটা সবচেয়ে বেশি ভুল করে, তাই এখানে আমি গুণনটা শিখাই দিলাম। সমঘাতী ম্যাট্রিক্স কখন হবে? যখন বি এর সাথে বি, ওই বি এরই গুণ করবে, গুণ করে যদি আবার বি পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা সমঘাতী ম্যাট্রিক্স বলতে পারবো। অনেক সময় প্রশ্নে থাকে যে এটা সমঘাতী ম্যাট্রিক্স কিনা, তখন এটা লিখলে আপনার এনাফ, আর কিছু লাগে না। প্রতিসম ম্যাট্রিক্স, তো আমরা প্রতিসম ম্যাট্রিক্স দেখবো। প্রতিসম ম্যাট্রিক্স, একটা জিনিস মনে রাখবেন, কিছু জিনিসে সংজ্ঞা মনে রেখে কিছু জিনিস মনে রাখবেন। প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে এ সমান সমান ট্রান্সপোজ, মানে এ যদি একটা ম্যাট্রিক্স হয় আর এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে আবার ওই এ ম্যাট্রিক্সটাই পাওয়া যায়। যেমন আমি আপনাদের উদাহরণ দেই, উদাহরণটা হচ্ছে এরকম 1 2 5
237 574, এটা। তো এটা একটা উদাহরণ। তো আপনি এটাকে ট্রান্সপোজ করতে পারেন, ঠিক কি এই ম্যাট্রিক্স ট্রান্সপোজ করতে পারেন। ট্রান্সপোজ করলে দেখা যাবে যে 1 2 5 2 3 7 5 7 4, দেখা গেল যে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স দুটো ইকুয়াল। তখন আপনারা বলবেন এটা প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম মানে কি? আপনারা ম্যাট্রিক্সের সময় মনে রাখবেন যে ম্যাট্রিক্সের সামনে যদি বি কথাটা আসে বা অ কথাটা আসে, বি বা অ, যেমন প্রতিসম, অপ্রতিসম, হারমেশিয়ান, বিহারমেশিয়ান, ব কথাটা আসে, বি, ঠিক আছে, বি কথাটা আসে, তখন আপনারা মনে রাখবেন যে তার সামনে শুধুমাত্র একটা নেগেটিভ চিহ্ন চলে আসবে। যেমন আমি বুঝাই দেই, বি প্রতিসম। বি প্রতিসম বলতে তখন হয়ে যাবে যে এ সমান সমান মাইনাস এ টু দি পাওয়ার ট্রান্সপোজ, মানে এ কে ট্রান্সপোজ করলে এ আসবে, কিন্তু সেটা ঋণাত্মক চিহ্ন আসবে। অর্থাৎ এখানে যদি 1 থাকে এখানে -1 থাকবে, হ্যাঁ, এখানে যদি 2 থাকে এখানে -2 থাকবে, এখানে 5 থাকবে এখানে -5 থাকবে, এরকম। আরেকটা জিনিস মনে রাখবেন, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণ সবসময় শূন্য হয়। প্রধান কর্ণের সকল ভুক্তি সবসময় শূন্য হয়। সকল ভুক্তি সব সময় শূন্য হয়। সবসময় কি হয়? শূন্য হয়। এই জিনিসটা মাথায় রাখবেন। এই জিনিসটা অনেকে ভুল করে চলে আসে, শেষ, তখন আর কিছু হয় না ওর দ্বারা। তো ঠিক আছে, এটা হলো এটা এখানে অভেদঘাতী ম্যাট্রিক্স আপনারা পড়বেন, যে অভেদক ম্যাট্রিক্স আমরা কিন্তু একটা পড়ে আসছি। অভেদক, অভেদক মানে কি? আমি বলছিলাম ওখানে যে ম্যাট্রিক্সের প্রধান কোনো বরাবর ভুক্তিগুলো এক থেকে, মানে স্কেলার ম্যাট্রিক্সও বলা যায়, বাট ওটা অভেদক ম্যাট্রিক্স বলা হয়। আর অভেদঘাতী ম্যাট্রিক্স মানে হচ্ছে কি, কোনো ম্যাট্রিক্সের সাথে, মানে আমি লিখে দিই এখানে, মনে থাকবে না অনেক সময়, যে এ স্কোয়ার, এ যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এ স্কোয়ার সমান সমান যদি আই হয়, আই বলতে কি বোঝায়? এখন আমি বলি আই বলতে বোঝায় একক ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। যেমন এই যে 1001, এটাকে আমরা আই বলি, যেহেতু এটা 2/2, এটা I2, I3 যেটাকে বলি, এটাকে বলা হয় I3। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক কথাবার্তা, আমি বেসিক কথাবার্তা বলে দিলাম। এ স্কোয়ার সমান সমান আই হয়। এখানে আরেকটা আছে, আমি অ্যাড করে দিই, সেটা হচ্ছে শূন্যঘাতী। কি ঘাতী? শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স যদি সি কোনো একটা ম্যাট্রিক্স হয়, তাহলে হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স যদি সি স্কোয়ার সমান সমান 0 হয়। শূন্যঘাতী ম্যাট্রিক্স মানে কি? সব শূন্য, একবারে টানা শূন্য, কোনো এখানে অন্য কোনো কিছু বসবে না, সব শূন্য। এটা 3/3 অর্ডারে গেল, 2/2 হইলে 0 0 0 0 0, এরকম এরকম হয়। ঠিক আছে, সি স্কোয়ার সমান সমান 0 হইতে পারে, সি টু দি পাওয়ার কিউব সমান সমান 0 হইতে পারে, সি টু দি পাওয়ার 4 সমান সমান 0 হইতে পারে, অনেক কিছু হইতে পারে। তখন এই যে ঘাতটা আছে না, এই যে সূচক বা পাওয়ার যেটাকে আমরা বলি, ইন্ডেক্স আমরা বলি, এটাকে বলা হয় শূন্যঘাতীর সূচক। এটা মনে রাখবেন, এটা অনেক সময় পরীক্ষায় আসে। শূন্যঘাতীর সূচক কত এই ম্যাট্রিক্সের? তো এইভাবে আপনাকে ক্যালকুলেটরে বসে বের করতে হবে। তো এই গেল আমাদের মোটামুটি ম্যাট্রিক্সের যে পার্টটা, সেটা আমরা পড়ে ফেললাম। এখানে আর কোনো ম্যাট্রিক্স আমার জানা মতে আসে না। তো আমরা এখন যেটা চলে যাব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। ঠিক আছে, গুণ তো আমরা শিখছি, সমতাকরণ যেটা আছে সেটা চলে যাব। তো ম্যাট্রিক্সের সমতা বলতে কি বোঝায়? যে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ যেটাই বলেন, আমরা তো গুণের ক্ষেত্রে দেখলাম যে গুণের ক্ষেত্রে আপনার প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হতে হয়, এটা বিয়োগের একটা শর্ত, এটা ম্যাট্রিক্সের একটা শর্ত। যদি যোগ আর বিয়োগ করতে হয় তাহলে ম্যাট্রিক্সের সারি, মানে ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার, ক্রম বা অর্ডার অনেকে না বুঝলে, যে আমরা যে 2/2 যেটা পড়তেছি এটাকে ক্রম বা অর্ডার বলে, যে ক্রম বা অর্ডার সমান হতে হয়, সমান হতে হয়। কেমন সমান হতে হয়? যেমন 2/2 ম্যাট্রিক্সের সাথে আপনি 2/2 ম্যাট্রিক্সেরই যোগ বা বিয়োগ করতে পারবেন, 3/3 ম্যাট্রিক্সের সাথে 3/3 ম্যাট্রিক্সেরই যোগ বা বিয়োগ করতে পারবেন। ঠিক আছে, যেমন
এটা কখনো সম্ভব নয়, কারণ এটা হচ্ছে আপনার 2/3 ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আপনার 2/2 ম্যাট্রিক্স। এটা আপনার গুণনযোগ্যও নয়, কারণ এটা আর এটা সমান নয়। প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান না। আর আমি কি বলছি যে ম্যাট্রিক্সের ক্রম সমান হইতে হবে, এটার ক্রম তো 2/3, এটার ক্রম 2/2। হয় এটা 2/2 হইতে হবে, না এটা 2/3 হইতে হবে, যাতে এই দুটো যোগ করতে পারি আমি। এখন আসেন আমরা যোগ করব। আজগুবি হলে আমি ইচ্ছা করে এরকম লিখছি, কারণ অনেক সময় দেখা যায় যে অনেকে ABCD দেখে ভয় পেয়ে যায় যে এখানে নাম্বার নাই কি নাই, এই জন্য আমি এটা দিছি আর কি। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্স দ্বয়ের সমান সমান পদকে আমরা যোগ বা বিয়োগ করব। ওখানে তো দেখছি যে কলামের সাথে সারি যখন আমরা গুণ করছি, কিন্তু এখানে এরকম কোনো নিয়ম নাই। এখানে প্রথম ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলাম অথবা প্রথম সারির ভুক্তি, এই যে এখানকার প্রথম সারির ভুক্তি দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির ভুক্তির সাথে এখানে যা আছে, যোগ থাকলে যোগ দিবেন, বিয়োগ থাকলে বিয়োগ দিবেন। A+X এইভাবে লিখবেন। এই যে দ্বিতীয় সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের এটা হচ্ছে আপনার প্রথম সারির দ্বিতীয় কলাম, এটারও দ্বিতীয় কলামের সাথে যোগ করবেন B+Y, এইভাবে যোগ করবেন C এর সাথে Z, C+Z, তারপর সাথে এইভাবে যোগ করবেন D এর সাথে 1, D+1, এভাবে আপনার যোগ করবেন। বিয়োগের ক্ষেত্রে যদি আমি একটা বিয়োগ দেখাই দেই আপনাকে, দেখেন বিয়োগটা আমি ইচ্ছা করে এমন করে লিখলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে এখানে 2 আছে না, 2, এই 2 এর সাথে তো আপনি -6 বিয়োগ দিবেন, তা আপনি 2 লিখবেন। এখানে কি আছে প্রথমে আমি বলছি, এটা এখানে কি আছে ওটা বসাবেন মাইনাস, তারপর এখানে কি আছে -6, তাহলে একটা ব্র্যাকেট দিয়ে -6 বসাবেন। এমন না যে এখানে মাইনাস আছে বলে এখানে আর মাইনাস বসাবো না, এই ভুল করিয়েন না দয়া করে। এই ভুল কখনো করা যাবে না। আপনি এই ভুক্তিটা লিখবেন, তারপরে এখানে যা আছে বাবা, প্লাস থাকলে প্লাস দিবেন, মাইনাস থাকলে মাইনাস দিবেন, তারপর এখানে যা আছে ওটা বসাবেন। তারপর এখানে 3 আছে, এখানে 7 আছে, এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, এখানে 7 আছে, 7 দিলাম, 5 আছে, 5, মাইনাস আছে, মাইনাস, 0 আছে, এখানে 0 দিলাম, এখানে 6, এখানে 6 বসাবেন, 6 দিলেন, এখানে -1 আছে, আগে এখানকার মাইনাসটা বসায় নেবেন, তারপর এখানে -1টা বসাবেন, তারপর এখানে 7টা বসাবেন, এই যে 7 বসাবেন, তারপর এখানে মাইনাস আসছে না, মাইনাস বসাবেন, তারপর এখানে 2 বসাবেন, এখানে 8 বসাবেন, ঠিক আছে, মাইনাস আছে, মাইনাস দিবেন, 3 বসাবেন। এটা দেখবেন। একটা জিনিস মনে রাখবেন, যেহেতু আমি বলছি যে যোগ বা বিয়োগের ক্রম বা মাত্রা বা অর্ডার সমান হবে, সেহেতু এতে যোগফল বা বিয়োগফলের মাত্রা বা ক্রম এটা হবে, ঠিক আছে। যেমন এখানকার মাত্রা কত হচ্ছে, এখানকার আপনার 3/2, এটা হচ্ছে 3/2, এই জন্যই তো এরা যোগ করতে পারছে, বিয়োগ করতে পারছে নাকি, এই জন্যই তো। তো এদের যে যোগফল বা বিয়োগফল যাই হোক, সেটাও 3/2 হতে হবেই, নাহলে আপনার উত্তর ভুল আছে, এটা মনে করবেন। এই জিনিসগুলো মনে রাখবেন একটু। এগুলো হলো আমাদের ম্যাট্রিক্সের মোটামুটি। এখন আমরা ম্যাট্রিক্সের মোটামুটি অঙ্কে ঢুকে যাব, ঠিক আছে। আমরা এখানে মোটামুটি অঙ্কে ঢুকে যাব এবং অঙ্কটা করা স্টার্ট দিব। আমি কিছু এমন অঙ্ক নিচ্ছি যেগুলো সব কনফিউজিং হয়, ওই অঙ্কগুলো আমরা করব। আর যে টাইপ আমি এখানে দেখাই দিছি প্রথমে, এই টাইপগুলোর অঙ্কগুলো আমরা আগে করবো। যেমন আমরা যোগ শিখছি, আমরা গুণও শিখছি, কারণ আমরা প্রমাণ করব, ঠিক আছে। আমাদের এই দুটো শেষ, আমরা এখন প্রমাণে আসবো। প্রমাণটা আমরা কিভাবে করে আমি দেখাচ্ছি এখানে। যে কোশ্চেনটা আসতে পারে সবচেয়ে বেশি আমি সেটাই এখানে লিখতেছি, যে এ একটা ম্যাট্রিক্স 0 2, এখানে সর্বপ্রথমে 1 নম্বর কোশ্চেন বলছে এ বি
বিসি নির্ণয় করো। আচ্ছা, আমরা এবি বিসি নির্ণয় করব, নির্ণয় করো। 2 নাম্বার, দেখাইতে বলছে যে এ বি সি সমান সমান এ বি সি। তো আমরা এই অঙ্কটা করার মাধ্যমে আমাদের কিন্তু এখানে যোগও হয়ে যাবে, ঠিক আছে, আমাদের এখানে গুণ হবে, প্রমাণটাও হয়ে যাবে। তারপরে আমি ফাংশনটা করবো, ফাংশনটা দেখাই দিলে অনেক ইজি, আপনারা সবাই পারবেন। এইটা একটু বুঝেন, এই ম্যাথটা আমি বুঝাই বুঝাই করতেছি ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে শুরু করি যে এ বি বি সি। এখন বলছে যে এ বি বি সি। এখন আমি কি বলছি, গুণ করার আগে একটা জিনিস মাথায় রাখবেন যে অনেক সময় যে প্রশ্নকর্তা যিনি প্রশ্ন করেন তিনি এমনভাবে প্রশ্নটাকে সেট করেন যে অনেক সময় হয় যে এই যে গুণ উনি লিখছেন এই গুণটা অনেক সময় সম্ভব হয়, অনেক সময় সম্ভব হয় না। দেখা যায় যে অনেক সময় এমন প্রশ্ন দিয়ে দিচ্ছেন যে উনি ইচ্ছা করেই ভোগান্তিতে ফেলাইতে চাচ্ছেন স্টুডেন্টের, যে এটা গুণ হয় না, বাট স্টুডেন্টরা জোর করে মিলাই দিয়ে আসে। যদি এরকম হয় আপনার পরীক্ষার খাতায় লিখে দিবেন যে যেহেতু আপনি দেখাবেন যে প্রথম ম্যাট্রিক্সে কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান নয়, সেহেতু এটা গুণনযোগ্য নয়। আগে আপনাকে এটা দেখতে হবে যেটা গুণনযোগ্য কি না, এই জিনিসটা মাথায় রাখবেন। এই জিনিসটা অনেকে ভুল করে, অনেকে দেখা যায় ডাইরেক্ট গুণ করা শুরু করে দেয়, পরে দেখা যায় গুণ আর মিলে না, কারণ অনেক সময় হয় এরকম প্রশ্ন করতে ইচ্ছা করে এরকম প্রশ্ন দেয়। তো এটার আমাদের যেটা মাত্রা সেটা হচ্ছে 2/2, এটা মাত্রা হচ্ছে 2/3। এটা আর এই দুইটা সমান, তাইলে আমরা বুঝে গেলাম যে হ্যাঁ এটা গুণ করা যাবে। তারপর আমাদের নতুন ম্যাট্রিক্সটা হবে 2/3, এটা জাস্ট মাথায় রাখবেন যে 2/3 হবে। এখন আমরা এ বি নির্ণয় করবো। এ বি লেখার নিয়মটাও আমি দেখাই দিচ্ছি, প্রসেসটা। প্রসেস হচ্ছে এমন করে, এটা +1, এটা -1, 0 2, তারপর এইভাবে লিখবেন গুণগুলো 1 3 0 2 0 1। আমি এখন কি বলেছি সেটা মনে করবেন, এখানে গুণ আছে কিন্তু, ঠিক আছে। আমি কি বলেছি যে কলামের সাথে সারি, অথবা সারির সাথে কলাম গুণ করতে হবে। এখানে সারি 1, কলাম 1, তাহলে আপনি 1-এর সাথে 1 গুণ করবেন, 1 গুণন 1, তারপর দিবেন কি প্লাস, কি হয় হোক আপনি প্লাস দিবেন, ঠিক আছে। -1, এই যে -1-এর সাথে এই 2টা গুণ হবে, -1 ইন্টু 2, তারপর এই যে 1-এর সাথে 3, 1 ইন্টু 3, তারপর হচ্ছে প্লাস দিবেন, তারপর -1 ইন্টু 0, ঠিক আছে। তারপর আপনি এখানে দেবেন আবার এই যে এটার সাথে এটা, মানে 1 ইন্টু 0 প্লাস -1-এর সাথে এই 1টা গুণ করে দেবেন, -1 ইন্টু 1। তো এইভাবে আপনারা সম্পূর্ণ কার্যক্রমটা করবেন। আমি পুরোটা কেন করে দিলাম না, আমি পুরোটা কেন, এটার কারণ হচ্ছে কি, অনেক সময় হয় যে ক্যালকুলেশনের একটা ব্যাপার থাকে, এটাও একটা ম্যাথমেটিক্সের পার্ট। তো আমরা অনেক সময় ক্যালকুলেশন করি না, বাট যাই হোক, আচ্ছা করে দিই এটা। তো এখানে আপনার হবে এটার সাথে এটার হবে, ঠিক আছে। তো 1 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 2, 0 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 0, তারপর এটা হচ্ছে আপনার 0 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 1। এখন আমরা অ্যান্সারগুলো লিখে নেব। এটা ক্যালকুলেশন করলে কত হয়, ক্যালকুলেশন করলে হয় এটা 2 -2 -1, তারপর হচ্ছে আপনার 3 -1 4 0, এটা হচ্ছে 2। ওকে, তো এটা হচ্ছে আপনার একটা আনসার আসলো, ঠিক আছে। আপনার 2 মার্ক কনফার্ম হয়ে গেল। আর আপনি মিলাই নেবেন, এটা 2/3 হয়েছে, হ্যাঁ এটা 1, এটা 2, 1 2 3, 2/3 শেষ, আমার আনসার শেষ। তারপর আপনারা বিসি এইভাবে যোগ গুণ করে না দেখালে আপনি ডাইরেক্ট গুণ করে দেখাবেন। এত অনেক সময় যে আমি বোঝানোর সাথে আপনাদের দিচ্ছি, এত একবারে ডিটেলস আপনার করা লাগবে, ঠিক আছে। 201, সি হচ্ছে 231। এখন এখন আপনাকে কি বলছিলাম যে আপনাকে এগুলো করতে হবে, চেক করতে হবে যে এটা আপনার ঠিক আছে কিনা। তো ঠিক আছে কিনা, তো এটা আপনার কত অর্ডার, এটা হচ্ছে আপনার 2/3 অর্ডারের, আর এটা হচ্ছে 3 × 1 অর্ডারের। এই দুটা তো সমান, এই দুটা তো সমান, তো এই হিসেবে এই দুটো তো সমান, তো এই হিসেবে আপনার নতুন যেটা হবে সেটা হচ্ছে 2/1 অর্ডারের,
ঠিক আছে, এটা আমি অ্যান্সার করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার 2, 3 × 9, 2 কত 11, এটা হচ্ছে আপনার 11, আর এটা হচ্ছে আপনার 4 5, 11/5, এটা 2/3 হয়ে গেছে, কারণ 1 2 আর 1, 2/1, সরি 2/1 আমাদের ক্রমে হয়ে গেছে। আমাদের এ বি ইন্টু বিসি এই দুটো কমপ্লিট। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এ বি সি আর আমাদের লেফট হ্যান্ড সাইড যেটা আছে যে এ বি ইন্টু সি, তাহলে আমরা এ বি তো আগে বের করছি। এ বি কি বের করছিলাম? -1, কতজন ছিল? -1, 3 - 1, 3 - 1, 402, ওকে 402। আর আমরা এখানে সি কত পাইছিলাম? সি এখানে দেওয়া ছিল, এই যে দেওয়া আছে আপনার 231, এখানে দেওয়া আছে 231। আচ্ছা, আমরা এখানে 231 এটা লিখবো, লিখে এখন ডাইরেক্ট গুণ করে দেবো। এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার, এটার সাথে এটা একবার গুণ করে যোগ করে দেবো। -2, 3 3 9, 7, 7 6, তো এটা হচ্ছে 6। এটা হচ্ছে আপনার গুণযোগ্য হবে কিনা এটা আপনি দেখতে পারেন, এটা গুণযোগ্য হবে কিনা। যেমন এটা হচ্ছে 2 × 3 × 3 × 1, মানে হচ্ছে এটা 2 1 এর একটা আসবে 2/1, ঠিক আছে, ক্রমের আসবে একটা ম্যাট্রিক্স। এটার সাথে আপনি এটা গুণ করবেন, এটার সাথে এটা গুণ করবেন, এটার সাথে এটা গুণ করে সব যোগ করে দেবেন। 4 × 8, 2 × 2 = 10, ঠিক আছে, এটা শেষ, এটা একটা ভ্যালু। তারপরে আপনার আরেকটা বলা হয়েছে এ বি সি। তো এ তো আপনি কত ছিল? 1 - 1 0 2, এ ছিল আপনার 1 - 1 0 2। বিসি, আপনি বিসি তো বের করছেন, এখানে কত বের করছেন? 11/5। এ দেখেন আমি দেখা দিচ্ছি, আপনারা তো দেখতে পাচ্ছেন না ক্যামেরায়, 11/5, ঠিক আছে। ক্যামেরাটা একটু এইভাবে সেট আপ করা হয়েছে, তো বোর্ড এখনো ঠিক করা হয়নি, এই জন্য এই সমস্যা। তাহলে এটার সাথে আপনি এটার গুণ করবেন, এটার সাথে এটার গুণ করবেন, তাহলে কি 11 - 5 মানে হচ্ছে এটা 6 আসতেছে। এটা 0 × 1, 2 × 5 মানে 5 × 10 আসতেছে। তাহলে এই দুইটা যে সমান, এটা তো আপনি দেখাতে বলছে, এটা লেফট হ্যান্ড সাইড, এটা আপনার হচ্ছে রাইট হ্যান্ড সাইড, তাহলে দুটোই তো সমান, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শেষ, এটা আপনার হচ্ছে প্রমাণিত, প্রুফড, এটা প্রমাণ করতে দিছে, শেষ। এখন আমরা কি কি পড়লাম? আমরা যেগুলো পড়লাম, যোগ করছি, গুণ করছি, প্রমাণ করছি, শেষ। এখন ফাংশনের সাহায্যে ম্যাট্রিক্স। ফাংশনের সাহায্যে ম্যাট্রিক্স, এটা অনেক সোজা একটা ম্যাট্রিক্স, আমরা জানি। আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হয়। সেটা হচ্ছে যে যদি একটা ম্যাট্রিক্স থাকে এ, এটা যে সেটা হচ্ছে 1 2 4 -3, ঠিক আছে। তাহলে এখন বলছে যে যদি এফ অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস 2x ইজ -11 ইজ ইকুয়াল টু 0, তাহলে তাহলে এফ অফ এ কত? এফ অফ এ যখনই বলবে তখন এফ অফ এর জায়গায় এখানে মানটা বসাই দিবেন। এফ অফ এ সমান সমান এ স্কোয়ার প্লাস 2a -11, ঠিক আছে, সমান সমান 0। এটা সমান সমান 0 দেখাইতে বলছে, এটা একটা ফাংশন। তাহলে দেখাইতে বলছে যে এই যে এটা সমান সমান 0 কেমনে আসে। এখন দেখেন আপনার এ স্কোয়ার আছে না, এই যে এ স্কোয়ার, এটার স্কোয়ার আপনি করতে বলছি কিভাবে আমি বলি, 1 2 4 -3, এইভাবে লিখবেন, 4 -3, 1 2 4 -3, এদের গুণ করে দেবেন আপনি ডাইরেক্ট সিম্পলি। এখানে 9 -4 -8 8 17, এটা এটা স্কোয়ারের মান আপনি পাইলেন। তাহলে এখন আপনি সমীকরণের মানটা বসাই দেবেন, ঠিক আছে। তাহলে এফ অফ এ সমান সমান আপনি লিখবেন যে এ স্কোয়ার প্লাস 2a, ঠিক আছে, 2a -11, ঠিক আছে।
এখন 11 যে এখানে আছে না, এখানে মনে করবেন যে 1, এটাকে 1 দিয়ে গুণ করা হয়েছে। এই 11টাকে, সরি এটা ভালো করে লিখি, 11টাকে 1 দিয়ে গুণ করা হয়েছে। এখানে আমরা কি জানি, আই আপনি এখানে i2 বসাইতে পারেন, i3 বসাইতে পারেন, যেটা এটা হচ্ছে 2/2 ক্রমের, এখানে i2 বসাবেন। i2 মানে কি, এখানে i2 মানে হচ্ছে আপনার যেটা আমি আপনাদেরকে দেখাই দিছিলাম যে 1001, এটা হচ্ছে আপনার i2 মানে একক ভেক্টর। এটার সাথে গুণ করলে এটা কোনো যায় আসে না, কারণ 11 তো একটা নাম্বার। আপনি নাম্বারের সাথে এখন আপনি কি জানেন যে ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করতে হলে সেটাকে আপনার সমতায় আনতে হবে, কিন্তু নাম্বারের সাথে তো ম্যাট্রিক্সের আর সমতা নেই। সেই হিসাবে এখানে একটা i2 গুণ করতে হবে আপনাকে। তো এখানে a স্কোয়ারের মানটা বসাবেন, সেটা হচ্ছে আপনার 9 - 4 - 8 17। আর এখানে 2টাকে ইয়াতে রেখে, বাইরে রেখে a 1 2 4 - 3, আর এখানে -11টাকে বাইরে রেখে 1001। এখন একটা জিনিস মনে রাখবেন, ম্যাট্রিক্সের একটা ধর্ম আছে, সেটা হচ্ছে যে এই দুইটাকে যদি গুণ করা হয় তাহলে এখানে প্রত্যেকটা ভুক্তি এখানে গুণ হয়ে যাবে। মানে আমি কথাটা বুঝাইতে পারছি কিনা, প্রত্যেকটা ভুক্তি এখানে আপনাকে গুণ করতে হবে। নির্ণায়কের ক্ষেত্রে এরকম হয় না, নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা নির্দিষ্ট সারি বা কলামকে গুণ করতে হয়, কিন্তু এই ক্ষেত্রে আপনাকে দেখা যাবে যে এই দুইটাকে আপনি যখন গুণ করবেন তখন এটাকে আপনার প্রত্যেকটার সাথে গুণ যাবে। এই 1-এর সাথে যাবে, এই 2-এর সাথে যাবে, 4-এর সাথে যাবে, -3-এর সাথে যাবে। তো ওই হিসাবে আমরা যদি গুণ করে রাশিটা সাজাই, 9 - 4 - 8 17 প্লাস এটাকে 2 দিয়ে গুণ, 2 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 3 দুগুণা -6। আর এটাকেও যদি আপনি ভিতরে গুণ করেন তাহলে কি হবে, মাইনাস এখানে মানে এখানে 11 আসতেছে, 0 সাথে যাই গুণ করেন 0ই আসে, এটা 11 আসে। এখন আপনি কি জানেন, সবগুলো রাশিকে যোগ বিয়োগ যা আছে আমি যেটা শিখাইছি ওইভাবে করবেন। 9 প্লাস আছে, প্লাস এই যে 2 আছে, 2 দিবেন, কত, -11 হয়েছে। তারপর এখানে কত আছে, -4, তারপর এখানে কত আছে, +4, এখানে কত আছে, -0, শেষ। তারপর এখানে কি, -8, এটা কত আছে, প্লাস আছে, +8, তারপর এখানে কত আছে, -0, তারপর এখানে কত আছে, এটা হচ্ছে 17, তারপর আছে কত আছে, +6, তারপর এখানে কত আছে, এটা কত আছে, এখানে -11। তো এইভাবে যদি করেন তাহলে দেখা যাবে যে এটা 0 0 0 0। আর আমরা জানি কি 0/0 এই মানে 0 0 এই সকল ম্যাট্রিক্সগুলোকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে, শূন্য ম্যাট্রিক্স, এটা মান শূন্য হয়। তাহলে আমাদের যেখানে প্রমাণটা ছিল যে এত সমান সমান 0, এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। তো এরই মাধ্যমে আমাদের ম্যাট্রিক্সের যতগুলো কনসেপ্ট আছে, যেই প্রশ্নগুলো আসতে পারে সবগুলো প্রশ্ন নিয়ে এখানে কথা বলা হয়েছে, এবং আশা করি কোনো প্রশ্ন এরকম বাদ নেই, ঠিক আছে। এইগুলো করলে আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমার ফোনে একেবারেই খুব কম চার্জ আছে, তো এই জন্য আমি জাস্ট এই জিনিসটা দেখানোর জন্য আপনাদেরকে মানে আবার ভিডিওটা অন করলাম। তো যেটা হচ্ছে যে এই টাইপের অনেক সময় ম্যাট্রিক্স থাকে, যে এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, এদের মানগুলো বের করতে বলে যখন এ দুইটা সমান হয়, আমরা কিভাবে বুঝবো যখন দুইটা ম্যাট্রিক্স সমান হয় তখন তাদের ভুক্তিগুলো সমান হয়। অর্থাৎ এটা যদি 7 হয়, এটা তো 7 হইতে হবে, কারণ ম্যাট্রিক্স, এটা নির্ণায়ক নয়। ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি সমান হয়, কারণ তাদের সাংখ্যিক মানগুলো সমান হয়। অর্থাৎ এখানে 7 থাকলে এখানে 7 থাকতে হবে, 7 থাকবে এখানে আর এখানে 14 থাকবে, এটা কখনো সম্ভব না, কারণ 7 আর 14 মানে 14 কখনো সমান হতে পারে না। সো এই হিসাবে আপনি x + y = 7 ধরবেন, x - y = 3 ধরবেন। এটাকে এইভাবে আপনারা যদি সলভ করেন তাহলে এই ইকুয়েশনগুলো সলভ হয়ে যায়। তাই আশা করা যায় যে আর কোনো টপিক আপনাদের এই ম্যাট্রিক্স চ্যাপ্টারে বাকি নেই। তো আমি যখন নির্ণায়কের ভিডিওটা দিব, তখন নির্ণায়কের ভিডিওতে আমি সব কিছু সুন্দরভাবে গুছায় অনেক ফরম্যাটের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়গুলো বুঝাই দেবো। তো আশা করি আপনারা এই ক্লাসগুলো বুঝতে পারতেছেন। তো হয়তোবা মানে কোয়ালিটি খারাপ হতে পারে, বাট আমি ট্রাই করতেছি ভালো করার। আপনারা একটু বারবার ভিডিওগুলো দেখবেন, কোনো জায়গায় সমস্যা হলে ভিডিওটা বারবার দেখবেন। আমি ভিডিওতেই সব কথা বলে দিয়েছি। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।